বাগদায় জয়ের পর প্রতিক্রিয়া দিলেন মধুপর্ণা ঠাকুর। শুনুন কি বললেন তিনি। হ্যাঁ, কি বুঝছেন? জিতে গেছি, আর কি বুঝবো? আগে থেকে জানি আমরা অলরেডি জিতে গেছি। আমরা জিতে গেছি। কি মানে কি বলবেন মমতা ব্যানার্জির উদ্দেশ্যে, কি বলবেন? এটা আমাদের জয়, আমাদের দিদির জয়। এটা আমাদের জয় নয়, দিদির জয়। আমি জয় হইনি, বাগদার পুরো বাসিন্দারা জয় হয়েছে। আগামী দিন কি কি কাজ করবেন? যেটা ব্রিজের খুব সমস্যা, বাড়ি বাড়িতে গেছি, ব্রিজের সমস্যা, লাইটের সমস্যা, রাস্তার সমস্যা, আশা করছি আমাদের পাশে দাঁড়াতে। মার্জিন কেমন দাঁড়াতে পারে? 20,000-এর উপরে যাবে। প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়। প্রতিটা ভোটারের জয়। এটাকে একটা ভোট দিয়ে আমরা এতদূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। এই বাগদার এই জয়ের পরে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই। একটা জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা শান্তনু ক্যামেরার সামনে লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর এখান থেকে 20,000 ভোটের লিড ছিল, সেখানে দেখা যাচ্ছে যে তুমি 33,000 ভোটের লিড আছে, কি বলবো? কি বলবো, সেটা হচ্ছে দিদির জন্য। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বিধানসভায় তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবো? কনিষ্ঠের বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম, সেটাই বলছি। মানুষ এই জয় কাকে উৎসর্গ করবে? কি আছে? 33,000 কত সামথিং। এই জয় কাকে উৎসর্গ করবে? সবাইকে, একটা মানে ভোটার যারা আছে তাদেরকে, যারা কর্মী আছে, যারা সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য, পার্টির জন্য, দিদির জয়। এটা সবাই বাগদার জয়। প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এই ছক্কা হাঁকিয়েছে, এটাকে কি বলবো? এটা জাস্ট একটা আশীর্বাদ। যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি, আগেই বলেছি লড়াই তো করতে হবে। এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়। বিজেপির সিএ দাওয়া কি কাজ করলো না? সিএ ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার। আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করার, বাগদার পাশে দাঁড়ানো। বিজেপি প্রার্থী বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে, সেই কারণে তিনি হেরেছেন। এখন হেরে গেছে, ওটা তো বলতেই হবে। হেরে গেছে, আমি কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু, সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর নয়। আমরা দেখবো না কে কী করছে, শুধু আমাদের কাজ, লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা করতে পারি। তুমি অনশন মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে অনশন করেছিলেন মায়ের ঘর ফিরিয়ে নেওয়ার দাবিতে, সেখান থেকে রাজনীতির মঞ্চে কি বলবে? সেই যে জানিও নয়, ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই। ওটা অধিকারের লড়াই ছিল। আমাকে তোমরা জানো সবাই, কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল। ওটা আলাদা, এটা আলাদা। কি ওটা কি দাদার সঙ্গে এরপরে কথা হবে? কি হয়েছে? এক বাড়িতে বিধায়ক এবং মা সাংসদ, ও বাড়িতে প্রবলেম সলভ তো কেন কথা হবে না? হাজারুলি আমার দাদা, রক্তের একটা টান আছে, কথা হবেই হবে, নিশ্চয়ই হবে। শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হবে, একদম হবে, কেন হবে? দাদার আশীর্বাদ জয়ের পরে কি দাদার কাছে যাবে আশীর্বাদ নিতে? এর আগেও আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, যখন প্রথম ক্যান্ডিডেট, তখন আমি বললাম দাদার আশীর্বাদ যেন থাকে। হাজারুলি আমার দাদা, ওনার আশীর্বাদ যেন আমার উপরে থেকে যায়। এবার কি যাবে বিধানসভায় বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, এবার কি শুদ্ধিকরণের পথে হাঁটবে দল? বাগদা কি বাগদায় তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে বিগত দিনে, তার কি শুদ্ধিকরণে যাবে দল? থাকতো তাহলে সিটটা জিততো, মানুষরা ভোট দিত। বহুবার এবং প্রমাণও হয়েছে। দলে দলে যদি গন্ডগোল থাকতো তাহলে তো সিটটা বেরোতো না। হয়তো সবাই সমর্থন দিয়েছে, মানুষরা বুঝেছে, সেই হিসাবে সিটটা আজকে দিদির হাতে আমরা তুলে দিয়েছি।